আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। তো ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ কিন্তু এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তো এখানে 1 নম্বর দাগে ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে, ঠিক আছে। 1 × 5 = 5। কয়ের দাগে রয়েছে ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এরপর নর্মদা নদী, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, কাঞ্চনজঙ্ঘা আর মালাবার উপকূল। তো এগুলো তোমাদের ভারতের রেখা যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 18 = 18। কয়ের দাগে ভারতের কোনো স্থানের সময় নির্ধারণের ভিত্তি স্থানীয় সময়, প্রমাণ সময়, গ্রিনিচ সময়। উত্তর লিখবে প্রমাণ সময়। পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আগত সৌর বিকিরণের 35%, 14%, 51%। সঠিক উত্তর হবে 51%। পৃথিবীর আবর্তন বেগ সর্বনিম্ন নিরক্ষরেখায়, কর্কটক্রান্তি রেখায়, কুমেরবৃত্ত রেখায়। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হচ্ছে কুমেরবৃত্ত রেখায়। পূর্ণ বৃত্ত হলো সুমেরু বৃত্ত রেখা, মূলমধ্য রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা। তো পূর্ণ বৃত্তটি হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। এরপর পৃথিবীর অক্ষরেখার সংখ্যা 180টি, 179টি, 181টি। তো পৃথিবীর অক্ষরেখার সংখ্যা 179টি। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র ব্যারোমিটার, হাইগ্রোমিটার না অ্যানিমোমিটার? বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। অ্যাসিড বৃষ্টি ঘটায় না মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, কার্বন ডাই অক্সাইড। তো অ্যাসিড বৃষ্টি ঘটায় না যেটা, সেটা হচ্ছে এই তিনটির মধ্যে মিথেন। বর্গীয় দাগে নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসের বাতাসে মিশ্রিত হওয়ার পদ্ধতি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, কীটনাশকের গুঁড়ো, রাসায়নিক সার। তো নাইট্রোজেন অক্সাইডের মতো যে ক্ষতিকারক গ্যাস সেটা বাতাসে মিশে সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পরেরটা হচ্ছে মুসৌরি শহর অবস্থিত হিমাদ্রি হিমালয়ে, হিমাচল হিমালয়ে, শিবালিক হিমালয়ে। তো মুসৌরি শহর অবস্থিত হচ্ছে হিমাচল হিমালয়ে। সিন্ধুর উপনদী হলো যমুনা, তোরসা না শতদ্রু? সিন্ধুর উপনদী হচ্ছে শতদ্রু। টয়ের দাগে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, অক্টোবর মাসে, মার্চ মাসে, জুলাই মাসে। এখানে উত্তর লিখব অক্টোবর মাসে। ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, টাইটানিয়াম অক্সাইড, লৌহ অক্সাইড। তো ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে লৌহ অক্সাইড। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হচ্ছে সবুজ, বাদামি না হলুদ? উত্তর হচ্ছে বাদামি। এরপর বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত রেলপথ সংক্রান্ত মানচিত্র, জেলার অবস্থান মানচিত্র, স্বাভাবিক মানচিত্র। বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত হচ্ছে রেলপথ সংক্রান্ত মানচিত্র। মূর্ধন্য দাগে চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় গম, আলু, ডাল চাষের জন্য। এখানে সঠিক উত্তর হবে গম চাষের জন্য। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদ কুইনাইন, কালমেঘ, সর্পগন্ধা। তো উচ্চ রক্তচাপ কমাতে ভেষজ উদ্ভিদ হচ্ছে সর্পগন্ধা। ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদ রবার, চন্দন, ওক। তো ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদ হচ্ছে রবার। দীঘার জলবায়ু চরম ভাবাপন্ন, অত্যন্ত উষ্ণ, সমভাবাপন্ন। তো দীঘার জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। প্রথমে 3-এর 1-এ শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 6 = 6। কয়ের দাগে ড্যাশ প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। তো ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। গ্লোব ও ড্যাশ ভূগোল শেখার অপরিহার্য উপাদান। গ্লোব ও মানচিত্র ভূগোল শেখার অপরিহার্য উপাদান। একাধিক ড্যাশ পৃথিবীর উপর দিয়ে টানা যায়। তো একাধিক কাল্পনিক রেখা পৃথিবীর উপর দিয়ে টানা যায়। ড্যাশ গ্যাসগুলি পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ শোষণ করে। তো এখানে উত্তর লিখবে গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ শোষণ করে। উঙর দাগে ড্যাশ উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ড্যাশ পরিবর্তিত হলে স্থানীয় সময় বদলে যায়, দ্রাঘিমা পরিবর্তিত হলে স্থানীয় সময় বদলে যায়। 3-এর 2 নম্বর নিচের প্রশ্নগুলির 2-1 কথা উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। কয়ের দাগে মালাবার উপকূলে উপর হ্রদগুলিকে কি বলে? তো উত্তর লিখবে কয়াল বলে। এরপর কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত? কাশ্মীর উপত্যকা এটা হচ্ছে পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত। গয়ের দাগে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? তো দিনের সর্বোচ্চ সর্বনিম্ন পার্থক্যকে বলা হয় কি দিনের উষ্ণতার প্রসর।
এরপর মানচিত্রের অপরিহার্য উপাদান কটি? তো মানচিত্রের অপরিহার্য উপাদান হচ্ছে 4টি। মরু মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি হওয়ার কারণ কি? তো মরু মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি হওয়ার কারণ অত্যাধিক বাষ্পীভবন। অপ্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ হ্রাস করে? দেখো, এটা হচ্ছে বায়ু দূষণ হ্রাস করে। অপ্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ হ্রাস করে? বায়ু দূষণকে হ্রাস করে বা কম করে। 4 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। প্রথমে কয়ের দাগে জুম চাষ কি? ভারতের পার্বত্য অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝায়? মহাবৃত্ত কাকে বলে? ছোট স্কেল বলতে কি বোঝায়? ছায়াবৃত্ত কাকে বলে? এখান থেকে 4টির উত্তর করতে হবে। এগুলো 2 নম্বর মানের প্রশ্ন। পরেরটা দেখো, 5 নম্বর থেকে যে কোনো 4টির উত্তর করতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর। কয়ের দাগে লাল মাটি ও ল্যাটেরাইট মাটির পার্থক্য করে। মানচিত্রের 3টি অপরিহার্য উপাদানের বিবরণ দাও। গঙ্গা নদীর গতিপথের বিবরণ দাও। নিচের চিত্রের মাধ্যমে আকাশে মেঘের পরিমাণ চিহ্নিত করো। এরপর অরণ্যের 3টি প্রভাব উল্লেখ করো। গৃহস্থালির বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় উল্লেখ করো। এগুলো হলো 3 নম্বর মানের প্রশ্ন। এরপর 6 নম্বর থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 3 5 15। কয়ের দাগে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কয়ের দাগে ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের 2টি কৃষিজ ফসলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলির বিবরণ দাও। ঘয়ের দাগে রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বিভাগের উদাহরণসহ প্রাকৃতিক পরিবেশ ও উদ্ভিদের বৈশিষ্ট্যের বর্ণনা দাও। এখান থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো, উমর দাগে রয়েছে বায়ু দূষণ রোধ করার পদ্ধতিগুলির বিবরণ দাও। ঠিক আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টির উত্তর করতে হবে। এগুলো 5 নম্বর মানের প্রশ্ন। তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো আজকে আমরা ক্লাস 6-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট 2025 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এটা 5 নম্বর সেট তোমাদের দেওয়া হলো। তো এর আগে আরও 4টি সেট দেওয়া হয়েছে। টোটাল 5টি সেটের প্রশ্ন তো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আগের সেটের প্রশ্নের উত্তরগুলো কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। তো এই প্রতিটা সেটের প্রশ্ন উত্তর তোমরা যদি প্র্যাকটিস করে রাখো, দেখবে সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে, এই সেটগুলোর মধ্যে থেকেই। তো প্রতিটা সেট অর্থাৎ 1 থেকে 5 নম্বর সেট পর্যন্ত তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এই প্রশ্নগুলোর PDF ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর PDFগুলো দেওয়া থাকবে। সেখানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এগুলোর ভিডিও আর PDF থাকবে এই পেইড কোর্সের মধ্যে, ঠিক আছে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।